নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 21 তারিখ সোমবার, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। মহাভারতের আদি পর্বের 175তম অধ্যায়ে অন্তিম অংশ, বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের উপাখ্যান পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। বিশ্বামিত্র বশিষ্ঠ মুনিকে কামধেনু দান করার কথা বললে বশিষ্ঠ মুনি কোনোভাবেই সম্মত হলেন না। তারপর বিশ্বামিত্র বল প্রয়োগ করে শ্বেতবর্ণের রূপশালিনী নন্দিনী কামধেনুকে অপহরণ করলেন। নন্দিনী দণ্ডপ্রহারে এবং কষাঘাতে একান্ত পীড়িত হলেন। তারপর যথাসাধ্য বাধা দিয়ে হাম্বারবে দৌড়ে বশিষ্ঠ মুনির সম্মুখে ঊর্ধ্বমুখে দাঁড়িয়ে রইলেন। রাজার সৈন্যরা তাকে তাড়াতে লাগল, কিন্তু তবুও সে বশিষ্ঠ মুনির আশ্রম ত্যাগ করল না। বশিষ্ঠদেব তাকে বললেন, হে বৎস, আমি তোমার অনিচ্ছা জানি এবং করুণ স্বরপূর্ণ হাম্বারব বারবার আমার কানে আসছে। বিশ্বামিত্র তোমাকে বল প্রয়োগ করে হরণ করছেন। আমি ক্ষমাশীল ব্রাহ্মণ, কি করি বলো? বাধা দেবার উপায় নেই। এই কথা শুনে নন্দিনী সৈন্য ভয়ে এবং বিশ্বামিত্রের ভয়ে একান্ত ভীত এবং উদ্বিগ্ন হয়ে মহর্ষির আরো কাছে গেলেন এবং বললেন, ভগবান, দোর্দণ্ড রাজবল প্রচণ্ড কষা দণ্ড দিয়ে আমাকে বারবার প্রহার করছে। প্রহারের বেগে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি, তাই কাঁদছি। এই সময় আপনি কি জন্য আমাকে উপেক্ষা করছেন? এই কথা বলে নন্দিনী উচ্চস্বরে কাঁদতে লাগল। তবুও মহর্ষি ক্ষুব্ধ বা ধৈর্য থেকে বিচলিত হলেন না, কেবল বললেন, হে কল্যাণী, ক্ষত্রিয়দের বল তেজ আর ব্রাহ্মণদের বল ক্ষমা। আমি ক্ষমাপরায়ণ ব্রাহ্মণ, কিভাবে প্রতিকার করব? এখন যদি তোমার ইচ্ছা হয় তবে ওদের সঙ্গেই যাও। নন্দিনী বললেন, হে ভগবান, আপনার এই কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকেই ত্যাগ করলেন। আপনি যদি আমাকে পরিত্যাগ না করেন তাহলে এরা বল প্রয়োগ করে হলেও এখান থেকে আমাকে নিয়ে যেতে পারবে না। ঋষি বশিষ্ঠ বললেন, হে নন্দিনী, আমি তোমাকে ত্যাগ করতে চাই না। যদি সমর্থ হও তবে আমার এই আশ্রমে তুমি বাস করো। ওই দেখো, সৈন্য সামন্তরা তোমার বাছুরকে বল প্রয়োগ করে অপহরণ করে নিয়ে যাচ্ছে। নন্দিনী ঋষি বশিষ্ঠের কথা বুঝতে পারলেন এবং তৎক্ষণাৎ ক্রোধে আরক্তলোচন হয়ে অতি ঘোর রূপ ধারণ করে গ্রীবা উন্নত করে ঘন ঘন হাম্বারব করে সৈন্যদের সামনে উপস্থিত হলেন। কষা দণ্ড দ্বারা বারবার আঘাত করেও তাকে ক্ষান্ত করা গেল না। তার প্রধানল মধ্যাহ্নকালীন সূর্যের মতো শোভা পেতে লাগল। পুচ্ছ দেশ এবং সর্বশরীর থেকে নানা ধরনের সৈন্য জন্মগ্রহণ করতে লাগল। ফেনপুঞ্জ থেকে, পৌণ্ড, সিংহল থেকে, বর্বর এবং নিজ জাতির মানুষের জন্ম হতে লাগল। দেখতে দেখতে শবর, পৌণ্ড, বর্বর, খস, হুন প্রভৃতি সৈন্য রূপ ধারণ করে
অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্বামিত্রের সামনে উপস্থিত হয়ে ঘোরতর সংগ্রামে লিপ্ত হল। বিশ্বামিত্রের সৈন্যরা কামধেনু নন্দিনীর সৈন্যদেরকে দেখে রণে ভঙ্গ দিয়ে এদিক ওদিক পালিয়ে গেল। কিন্তু রণক্ষেত্রে বিশ্বামিত্রের একটি সৈন্যেরও প্রাণ সংহার করেনি। নন্দিনী বিপক্ষ সৈন্যদেরকে 3 যোজন পর্যন্ত অবরুদ্ধ করে আর্তনাদ করতে লাগল। পরিশেষে তারা প্রাণ ভয়ে ভীত এবং উদ্বিগ্ন হয়ে যেখানে সেখানে পালিয়ে গেল। রাজা বিশ্বামিত্র ব্রহ্ম তেজ সম্ভূত এই সুমহৎ ব্যাপার নিজের চোখে দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং ক্ষত্রিয় ভাবের প্রতি নিতান্ত বিরাগ প্রদর্শন করে বললেন, এই ক্ষত্রিয় বলের ধিক, ব্রাহ্মণ তেজই যথার্থ বল। আজ থেকে আমি এই তপবলকেই পরম বল বলে গণ্য করব। এমন সিদ্ধান্ত নিয়ে তিনি অতি বিস্তীর্ণ রাজ্য, অসামান্য রাজলক্ষ্মী, কমনীয় বস্তুর ভোগবিলাস একসময় পরিত্যাগ করে তপস্যায় মনোনিবেশ করলেন। তারপর তিনি তপস্যায় সিদ্ধি লাভ করে নিজের তেজপ্রভাবে ত্রিলোককে অভিভূত করতে লাগলেন। পরিশেষে ব্রাহ্মণত্ব লাভ করেন। আজ মহাভারতের আদি পর্বের 175তম অধ্যায়ের অন্তিম অংশ, বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের উপাখ্যান পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, বিরচিত কার্য। বৃষ, নানাবিধ সমস্যা। মিথুন, কর্তব্যে ত্রুটি। কর্কট, দক্ষতা প্রদর্শন। সিংহ, বিদ্যা অনুরাগ। কন্যা, অহেতুক ভয়। তুলা, স্বজনহানি। বৃশ্চিক, নব উদ্যোগ। ধনু, ক্রোধান্বিত। মকর, মতান্তর। কুম্ভ, সাহসিকতা প্রদর্শন। মীন, অনিষ্ট আশঙ্কা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।